ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين রব্বুল আলামিন বলেন নূহ নবী আর লূত নবী তাদের স্ত্রী দুই নবীর সাথে খিয়ানত করেছিল। তাদেরকে বিশ্বাস করে নাই, তাদের প্রতি ঈমান কবুল করে নাই, বরং যারা কালিমা পড়ে মুসলমান হইত তাদেরকে নির্যাতন করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব নাযিল করেছিলেন। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। রব্বুল আলামিন বলেন এই দুই বেঈমান স্ত্রীর উপরে যখন আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বামী নবী হইতে পারে কিন্তু আল্লাহর গজব থেকে বেঈমান স্ত্রীদেরকে রক্ষা করতে পারে নাই। বোঝা গেল কি কি বোঝা গেল? স্বামী মুসলমান হলেও স্ত্রী যদি কাফের হয়, কাফেরকে আযাব থেকে বাঁচানোর ক্ষমতা কোনো স্বামীর নবীরই নাই। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله على من عمل عمل قوم لوط। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনবার বলেছেন। মুসনাদ আহমদের রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা কওমে লূতের কাজের সাথে সম্পৃক্ত, যারা সমকামিতাকে প্রমোট করতে চায়, যারা সমকামিতাকে সমর্থন করে, যারা সমকামিতার বিরুদ্ধে আন্দোলন করতে চায় না, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের ভিতরে তাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত অভিশাপ নাযিল করে দিলাম। সমকামীদের উপর অভিশাপ কার? বলেন কার? আল্লাহ। সমকামিতা কোন মুসলমান বরদাস্তই করতে পারে না। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। রব্বুল আলামিন বলেন তাদের উপরে যখন গজব নাযিল হলো, নবী দুইজন তাদেরকে রক্ষা করতে পারলেন না। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। রব্বুল আলামিনের কাছে নূহ পয়গম্বর যখন স্ত্রী এবং সন্তানের ব্যাপারে দরখাস্ত করেছিলেন, ওগো মালিক আমার পরিবারের লোক এদেরকে তুমি কেমনে ধ্বংস করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জন্মের সূত্রে পরিবারের লোক হইলে এটা দেশীয় পরিচয়, কিন্তু আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হইলে ঈমানের পরিচয় লাগবে। ঈমানের পরিচয় ব্যতীত আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হওয়া যায় না। আমালুন গায়রু সালিহ। মুফাসসিরিন کرام বলেন এখানে আমল দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। وقيل ادخل النار مع الداخلين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর নূহ, ও পয়গম্বর লূত, তোমাদের দুইজনের স্ত্রী, তোমাদের পরিবারের কোন কোন সদস্য আমার বিরুদ্ধে কুফরি করেছে, তোমাদের বিরুদ্ধে কুফরি করেছে, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বেঈমানদের সাথে আঘাত করেছে, তাদের কাছে বিক্রি হয়ে গেছে। ও নূহ, ও লূত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা করে দিলাম। আপন মানুষ যদি ঈমানদার হয় কিন্তু সে যদি ঈমান না আনে তাহলে এই লোক নাজাত পাবে না। এই আয়াত এখানে শেষ করলাম। মূল আলোচ্য বিষয় যেহেতু জান্নাতের ও মুমিনদের ঘটনা। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেমন বেঈমানদের হেদায়েতের জন্য একটা দৃষ্টান্ত বর্ণনা করলাম, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের সান্ত্বনার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান দীপ্ত ঘটনা তোমাদের সামনে বর্ণনা করে দিলাম। সমস্ত ঈমানদারদের সান্ত্বনার জন্য রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর ঘটনা বর্ণনা করছেন। ফেরাউন বেঈমান না ঈমানদার? শুধু বেঈমান। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার, ঠিক না? ঠিক না? সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার। কুদরতের কি খেলা! একদিকে নবী নূহ স্ত্রী বেঈমান, ফেরাউন সবচেয়ে কুখ্যাত স্বৈরাচার, কিন্তু তার স্ত্রী ঈমানদার। وضرب الله مثلا للذين آمنوا রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঈমানদারদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করলাম। কার দৃষ্টান্ত? ইমরাআত ফিরআউন, ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত। ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রব্বুল আলামিনকে বলেছিলেন, ওগো মালিক, তোমার পাশে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, আসিয়া যখন আমার কাছে আমার জান্নাতের জন্য একটা দরখাস্ত করেছিলেন, রব্বুল আলামিন বলেন, আসিয়া দরখাস্ত করতে দেরি হয়েছে, কিন্তু আমি আল্লাহ মঞ্জুর করতে দেরি করি না। ফেরাউন কাফের, স্ত্রী শুধু ঈমানদার। عن ابن عباس رضي الله تعالى عنهما قال خط رسول الله صلى الله عليه وسلم في الارض 4 خطوط। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটির উপরে 4টা দাগ দিলেন। কয়টা? 4টা দাগ দিলেন। আমার কথা বুঝতেছেন তো? 4টা দাগ দিয়েছেন। সহিহ হাদিস, মুসনাদে আহমদের riwayat 28-21। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটির উপরে 4টা দাগ দিলেন। আতাদরুনা মা হাযা, ও সাহাবারা বলতে পারো এটা কি জিনিস? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী সবচেয়ে ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু নিসাই আহলিল জান্নাতি আরবাআতুন, নবীজি বলেন, আফদালু নিসাই আহলিল জান্নাতি আরবাআতুন, খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারইয়ামু বিনতু ইমরান ওয়া আসিয়াতু বিনতু মুযাহিম ইমরাতু ফিরআউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, আমি যে 4টা দাগ দিলাম এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি রমণীদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান বানিয়েছেন 4 জন মহিলাকে। 1 নম্বরে হলো আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে হলো আমার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে হলো হযরত ঈসা পয়গম্বরের আম্মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে হলো এই স্বৈরাচার ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুযাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়া শুধুমাত্র ঈমানদার না, আসিয়া শুধুমাত্র মহিলা একজন রমণী না, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের ঈমানের জন্য একটা মডেল আর আদর্শ। 4 জন মহিলা সবচেয়ে জান্নাতীর ভিতরে মর্যাদাবান। এই হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত মুসনাদে আহমদের আরেকটা হাদিস। ওইটা বলতে গেলে এটা অনেক লম্বা হয়ে যাবে, ওই মাসেতার ঘটনাটা। যাক, সেদিকে যাচ্ছি না। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে একটা কথা বলছি, যিনি নেতা হন
নেতার বাহিরের অবস্থাটা কেমন, নেতার চেয়ে কিন্তু তার স্ত্রী বেশি পর্যবেক্ষণ করে, ঠিক না বেঠিক? কোন জায়গায় নেতার কোন সাইডে কি চলতেছে, কোন জায়গায় মামলা, কোন জায়গায় হামলা, কোন জায়গায় কি, নেতার চেয়ে বেশি এগুলো ফিল করে নেতার ম্যাডাম। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ঠিক। ফেরাউনের সাথে জগতের কোথায় কি হইতেছে এটা ফেরাউনের চেয়ে তার স্ত্রীও খোঁজখবর বেশি রাখতেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজখবর নিচ্ছেন যে ফেরাউনের বাহিনীর সাথে হযরত মূসা, হযরত হারুন আলাইহিস সালাম, এই দুইজনের বিরুদ্ধে ফেরাউনের বাহিনীর যুদ্ধ চলছে। যেহেতু ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধের ভিতরে জয় পরাজয় তো এক দলের হবে, তো ফেরাউন যেমন খবর রাখে তার চেয়ে বেশি খবর রাখেন হযরতে আসিয়া। তখনও ইমানদার হয় নাই। খবর মারফতে জানতে পারলেন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধে হযরত মূসা পয়গম্বরের দল বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই বিজয় লাভ করার সংবাদ শোনার সাথে সাথে গোপনে গোপনে কালিমা পড়ে আসিয়া ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন আসিয়া যে ঈমান কবুল করছে এটা এমনি এমনি না, এটার একটা কারণ আছে। কি কারণ? ওই যে ছোটবেলায় মূসা পয়গম্বরকে ফেরাউনের কোলে লালন পালন করা হয়েছিল, ফেরাউন চাচ্ছিল না এই শিশু বাচ্চাকে সে লালন পালন করুক, কিন্তু আসিয়া বারবার বলছিলেন না এই বাচ্চাকে লালন পালন করব। মূসা পয়গম্বরের ভিতরে আসিয়ার কলিজার ভিতরে মোহাব্বত সৃষ্টি হয়ে গিয়েছিল। মুফাসসিরিন কেরাম বলেন যেহেতু আল্লাহর পয়গম্বর হবেন ভবিষ্যতে, ছোটবেলায় এই বাচ্চার প্রতি আসিয়ার দরদ আর মোহাব্বত হয়েছিল। এতটুকুন দরদ আর মোহাব্বতের কারণে আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে ঈমানদার বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জমানায় নবী আছে? বলেন নবী আছে? নবী নাই। এখন নবীর পরে নবীর ওয়ারিস কে? বলেন কে? যারা আলেমকে মহব্বত করবে, আলেমদেরকে মহব্বত করবে, কসম আল্লাহর, তাদের ঈমান মজবুত থাকবে ইনশাআল্লাহ। যারা আলেম বিদ্বেষী তাদের এক